শাশুড়ি আসসালামু আমাকে আলাইকুম। বস্তা আমার ভর্তি শাশুড়ি বাজার আমাকে করে বস্তা দিয়েছে। এক ভর্তি আমার বস্তা। মেয়ের জন্য চলেন কত দেখাই কিছু বাজারে পাঠাইছে কি কি দেখেন। দিয়েছে। এক বস্তা, আমি শুধু এক আসলে বস্তা না, আরো কপাল গুনে অনেক একটা কিছু শাশুড়ি আছে। পাইছি। এর শুধু মধ্যে বস্তার মধ্যে ধরেনি বলে এমনকি বয়াম ভর্তি কত ডিম কিছু দিয়েছে, ডিম যেন যেভাবে ভেঙে না পাঠানো যায় যায় আমি বা কখনো কোনোটা কল্পনাও নষ্ট করিনি, না হয়। চিন্তাও করিনি। বয়ামের মধ্যে উঠাই এর মধ্যে দিছে। ডিম তো পাঠাইছে চলেন দেখেন, দেখাই কি কোয়েল কি পাখির বাজার ডিম। করে দিয়েছে। তার অনেক চিন্তা। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়িকে পাইছি, সৌভাগ্যবান। উনি একজন অনেক দুঃখী মানুষ, হয়তো বা একদিন গল্প করব। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আফসান মমে সবাই অনেকগুলো পাশে ডিম। থাকবেন, আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্রথমে সাবস্ক্রাইব আমি করবেন, ডিমগুলো লাইক আগে করবেন, ভিজাই, কমেন্টস করবেন এবং কারণ শেয়ার করবেন। এখানে কোয়েল এর পাখির ডিম মধ্যে দিয়েছে ডিম আমার পাঠাইছে। মেয়ের জন্য। আমার মেয়েটা একটু অসুস্থ, সে তার কিছুটা সমস্যা দেখাইছে, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। দেশি মুরগির ডিম এগুলো রাজশাহী থেকে আনা হয়েছে। আর হ্যাঁ, অনেকে কিন্তু কমেন্ট করে বলছেন যে আমি অনেক রেগুলার ভিডিও দিচ্ছি না কেন। আমার ব্যক্তিগত অনেকগুলো প্রবলেম ছিল, তো আপনাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব। মানুষের তো বিস্কুটে কাপড় যে দিছে জীবনে বিস্কুটটা। ওঠানামা থাকবে, আম্মা এই যে ঝড় আসবে, হাফসা, সুখ তো আর সারা জীবন থাকবে না। তো অনেকগুলো ডিম দিয়েছে। এখানে মোট আমার ওটা 2 না হালি এই কি ডিম ভিজে আছে। যাবে, তাও দেখেন হবে এর ঠান্ডা। মধ্যে এই আমার যে মেয়ে এসে হাত বাড়াচ্ছে। মেয়েটা কিন্তু মাশাআল্লাহ আমার সবটা কাজে সাহায্য করার চেষ্টা করে, এতটা ডিস্টার্ব করে না। আর আমাদের বগুড়া কিন্তু অনেক ঠান্ডা পড়েছে আর কি। কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা কমেন্ট করবেন কিন্তু। বেশ কিছুদিন আমরা রাজশাহীতে ছিলাম, কালকে আসছি। আসার পরে দেখি বগুড়া এত ঠান্ডা, মানে বলে বোঝানো যাবে না। আমি কি এসেই শীতের কাপড় পরাই দিছি, আর রুমের মধ্যে মনে হচ্ছে যে জুতা পরে ঘুরতে হবে। তো আমি সবগুলো আস্তে আস্তে করে ডিমগুলো উঠাচ্ছিলাম, কারণ কোয়েল পাখির ডিম তো খুবই নরম থাকে, যদি ভেঙে যায়। আর উঠাই আমি পানির মধ্যে রাখতেছিলাম, কারণ ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়াগুলো থাকে না, ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু অনেকেই কিন্তু ডিম বের করে ফ্রিজে ঢুকে রেখে দিই, এটা কিন্তু একদমই ঠিক না। পানির মধ্যে ভিজে একটু লবণ দিয়ে রেখে দেবেন, দিয়ে সেটা পরিষ্কার করে পানির একটু হালকা শুকিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবেন। দেখবেন ব্যাকটেরিয়া মুক্ত থাকবে, ফ্রিজও তেমন গন্ধ হবে না, খুবই সুরক্ষিত থাকবে। তো এখানে মোট অনেকগুলো 30টার মতো ভেঙে কোয়েল গেছে, পাখির ডিম আজকে দিয়েছিল। এর তরকারি মধ্যে রান্না 3টা করবো। ভেঙে গেছে। তো ভাবলাম 3টা ডিমের আমার দিয়ে মেয়েকে ভাজি ভেজে করে দেবো, আর যা আছে সব কিছু ধুয়ে শুকিয়ে ফ্রিজে রেখে দেবো। তো কতগুলা বোহেমের ডিম তো দেখলেন। এখন বস্তা খুলি, দেখি বস্তার মধ্যে আমার শাশুড়ি মা কী কী দিয়েছে। বস্তাটা এমনভাবে বাঁধাই করেছে যে কোনো খুলে না যায় বা নষ্ট না হয়ে যায়। খুবই কিন্তু উনি মাথা ঠান্ডা ব্রেনে একজন মানুষ। আল্লাহ তার দীর্ঘায়ু দান করি, সেই ইয়ে করি। প্রথমেই দিয়েছে হচ্ছে ওর জন্য একটা গাড়ি কিনতে, সেই গাড়িটা প্রথম দিতে, মানে যেন ভেঙে না যায়। এটার গাড়ি মাশাআল্লাহ, গাড়িটা অনেক সুন্দর। তো অনেকেই কিন্তু দাদা দাদির ভালোবাসা পায় নাই। আমি কিন্তু দাদাকে দেখিও না, দাদিকে দেখি না। আসলে সবার জীবনে এক সমান না। যেমন আমার মেয়েটা বাবা হারায় ফেলছে, বাবার সুখ ভালোবাসা পাবে না কখনো। তাই দাদি চেষ্টা করতেছে যে তার বাবার যে অভাবটা সেটা যেন আর না থাকে। এই গাড়িটা কিনে দিয়েছে। একটা পুতুল, অনেক বড় পুতুল দিয়েছে। ওর বাবা ছোটো থাকতে কিনে দিয়েছিল, ওটা দিয়ে সারাদিন শুধু খেলা করে আর দেখে। এবার আবার একটু বড়টা কিনে দিয়েছে। মানে এমনভাবে বস্তা করেছে, আমার বের করতে কষ্ট হচ্ছে। মানে কোনো রকম যেন কোনো জিনিস নষ্ট না হয়। আমি আবার বাজারে বলতে বাইরে থেকে বের খুব কম হয়, রুমের মধ্যে থাকতে খুব পছন্দ করতেছি ইদানিং। আসলে মনে যদি শান্তি না থাকে বা সুখ না থাকে, তাহলে কিন্তু কোথাও যেতে ইচ্ছে করে না। বিশেষ বিশেষ প্রয়োজন থাকে, তারপরে যেতে ইচ্ছে করে না। এটা হচ্ছে আমার মেয়ের সেরোলাকটা কার্টুন খুলে দিয়েছে, জায়গাটা একটু কম লাগে। হুইলের গুঁড়া সাবান পর্যন্ত কিনে দিয়েছে। কিন্তু সে কিন্তু আল্লাহ যদি বেঁচে রাখে, সামনের মাসে এ মাসেই আসবে। প্যাম্পাস, কিছু প্যাম্পাস ছিল ওখানে, সেটাও দিয়ে দিছে। যা যা দরকার, একটা সংসারে তো অনেক কিছু দরকার থাকে। দেখেন
একটা পলির মধ্যে, একটা ব্যাগের মধ্যে ছিল, বস্তার মধ্যে ছিল, সেটা থেকে আবার আর একটা বস্তা, আর একটা বস্তা থেকে আবার দিছি কার্টনের মধ্যে। মানে এতটাই সেফটি মেনটেন করে দিয়ে দিয়েছে, কোনো যেন নষ্ট না হয়। অপচয় করতে খুব একটা পছন্দ করে না। এর মধ্যে যে বিস্কিট আর লুডুস, মানে মেয়ের 1 মাসে যা যা লাগে সম্পূর্ণটাই দিয়ে দিছে। আল্লাহ এরকম দাদি সবাইকে থাকবে, সবার কপালে হোক। দোয়া করবেন আমার মেয়েটা যেন দাদির ভালোবাসা পায়। এটা হচ্ছে গুঁড়া সাবান। আনার কিনে দিয়েছে, আনার কিন্তু এক্সট্রা বাইরেও রাখা আছে, মানে যেগুলো খোলা ছিল কেটে নিয়ে আসছে যেগুলো, সেগুলো আর মধ্যে নেই, যদি নষ্ট হয়ে যায়। আনারে তো অনেক রস। আর এর মধ্যে ছিল সিমও দিয়ে দিছে। খুব চিন্তা করতেছিলাম সবজি, আমার তো অনেক বড় ফ্রিজ আছে, পুরো মাসের বাজারটা করেও রাখা যাবে, কোনো সমস্যা হবে না। সিমগুলো আমি খুলে খুলে দেখতেছিলাম যে নষ্ট হয়েছে কিনা, কারণ ফ্রিজে রাখার আগে অবশ্যই কিন্তু গরম জিনিস বা পানি যদি থাকে সেগুলো শুকে ফ্রিজে রাখলে অনেক দিন থেকে যায়। অনেকে আমাকে কমেন্ট করেন, আপু এত বড় একটা ফ্রিজ, ডাবল ডোরের ফ্রিজে কীভাবে রাখে? ওভাবে রাখলে নষ্ট হবে না, পানি সরার জন্য দেখে। মানে পুরো বাজারটা মনে হয় করে দিয়েছে। এরকম ওখানে 5 কেজির মতো বেগুন আছে, কারণ বেগুনগুলো বোটা ছাড়ানো। দেখেন মোটা আমার অনেকগুলো বাজার করে দিয়েছে, যেহেতু মামি, আমার মেয়েটা 2 বছরেরও, কিন্তু তেমন কিছু লাগবে না। এখানে কলা কিনে দিয়েছে, এখানে এই যে বললাম আনার দিয়েছে, আবার এই যে কী বলে এটাকে, আঙুরের মতন, সেগুলো কিনে দিয়েছে। মানে যেগুলো ভিতরে